হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ঢ্যাঁড়সের একটি প্রিপারেশন করে দেখাবো। এখন আমরা সবাই হেলথ কনসিয়াস, আবার স্ন্যাক্স বা ভাজাভুজি খেতেও আমরা পছন্দ করি। তাই আজকে আমি কম তেলে কি করে ডিপ ফ্রাই না করেও কি করে কুরকুরে ভিন্ডি বা ক্রিস্পি ভিন্ডি করা যায় তাই আমি করে দেখাবো। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তারাও এটা খুব ভালোবেসে খাবে। পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে তা পৌঁছে যাবে। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এখানে আমি 130 গ্রাম ভিন্ডি নিয়েছি। প্রথমে একটা ভিন্ডি নিয়েছি, তার সামনের অংশ ও পেছনের অংশটা কেটে নিচ্ছি। এরপরে এটাকে লম্বালম্বি ভাবে কাটছি ও তারপরে আবার আমি এটাকে লম্বালম্বি ভাবে আরেকটা ভাগে কেটে নিচ্ছি। টোটাল 4টে স্লাইস করলাম। এরপরে এর ভেতরের যে সাদা অংশটা আছে সেটা নখ দিয়ে ভালো করে তুলে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে 4টে পার্টেরই করতে হবে। সবগুলো করে আমি আপনাদের দেখাচ্ছি। এইভাবে 4টে ভাগ আমি রেডি করেছি। আমি আপনাদের সবগুলো রেডি করে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলো ভিন্ডি বা ঢ্যাঁড়স আমি রেডি করে নিয়েছি। এবার এই ভিন্ডিগুলোকে কোট করতে একটা মশলা বানাতে হবে, সেটাই করছি। প্রথমে নিচ্ছি বেসন 1 টেবিল স্পুন, কর্নফ্লাওয়ার 3/4 টেবিল স্পুন, 1/4 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন আদা গ্রেট করে নিয়েছি, একটা রসুনের কোয়া গ্রেট করে নিয়েছি, 1 টিস্পুন লেবুর রস দিচ্ছি, 1 টেবিল স্পুন সাদা তেল দিচ্ছি। এবার এই মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ড্রাই লাগলে একটু জল আন্দাজ মতো দিতে পারেন। ও ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে। এরপরে এই ভিন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ও ভালো করে কোট করে নিচ্ছি। এইভাবে সব ভিন্ডিগুলোর গায়ে মশলাটা ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন এখানে সব আমি রেডি করে নিয়েছি। এখানে আমি একটি বেকিং টিন নিয়েছি ও তাতে অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে দিয়েছি। এবার এই মশলা মাখানো ভিন্ডিটা এর ওপরে ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি সব ভিন্ডিগুলোকে বেকিং ট্রেতে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ছড়িয়ে ছড়িয়ে দিতে, একটার ওপর একটা যেন জড়িয়ে না থাকে, তাহলে ভালো করে ক্রিস্পি করে বেক হবে না। এরপর এর ওপরে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এই ভিন্ডিগুলোকে ডিপ ফ্রাইংও করতে পারেন, কিন্তু আজকে আমি স্বাস্থ্যসম্মতভাবে করে দেখাচ্ছি বলে বেক করছি। এটাকে বেক করতে হবে 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 25 থেকে 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পরে। ক্রিস্পি ভিন্ডি বা কুরকুরে ভিন্ডি আমার বেক হয়ে গেছে। এটা হতে 30 মিনিট সময় লেগেছে। এবার 5 মিনিটের জন্য এটা আমি ঠান্ডা হতে দিচ্ছি। 5 মিনিট পরে ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আন্দাজ মতো একটু চাট মশলা ছড়িয়ে দিতে হবে। চাট মশলাটা ছড়িয়ে আমি একটু টস করে নিচ্ছি।
এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এই প্রিপারেশনটা আপনারা স্ন্যাক্স হিসাবে ও ভাত বা ডালের সাথে সাইড ডিশ হিসাবেও খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও দেব তখন আপনাদের কাছে তা সহজেই পৌঁছে যাবে। বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। তাহলে আসি আজকে, টাটা।